হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আমি পূজা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। বর্ধমানে কারা কারা 108 মন্দির ঘুরতে গেছো অবশ্যই কমেন্টের মধ্যে বলো। আমি তো এই নিয়ে দুবার গেছি, এইটা ছিল আমার ফ্যামিলির সাথে দ্বিতীয়বার ঘোরা। আর খুবই সুন্দর জায়গা, সকলে জানো যারা যারা গেছো অবশ্যই। আর দেখো আমরা গেছিলাম ফ্যামিলির সবাই মিলে, দুই বৌদি, দিদি, ভাইজি, মা, এরা মিলে একটা টোটো করে 108 মন্দিরে গেছে। কারণ আমার মামা বাড়ির পাশেই মন্দিরটা, বেশি দূর না, 20 টাকা ভাড়া লাগে, আধ ঘন্টা লাগে যেতে। এই দেখো চলে এসেছি মন্দিরে। প্রবেশেই দেখেছো বড় একটা গেট ছিল, তারপরে চারিদিকে ভিড় ছিল। সেদিন এমন একটা ভালো দিনে গেছি, সেদিন এই মন্দিরটা মানে উদ্ঘাটন হয়েছিল, সেদিনই প্রতিষ্ঠিত হয়েছিল। তো ভালো একটা দিনে গেছিলাম। হ্যাঁ, ভাবতেই পারিনি যে এরকম দিনে মন্দিরটা এসে প্রবেশ করব। আমরা গেছিলাম রাস পূর্ণিমার দিন, যেদিন এই মন্দিরে প্রবেশ করি। আর ভিডিওটা অনেকটা পুরোনো দিনের, আস্তে আস্তে আপলোড করছি একের পর এক, কারণ আমার শরীরটা ভালো ছিল না বলে ভিডিও আপলোড করতে পারছিলাম না। আর দেখো মন্দিরের ভেতরে না কাজ চলছিল, রং হচ্ছিল। হ্যাঁ, অনেক পুরনো মন্দির। আর দেখো পুকুরের পুকুরের পাশ থেকে এক সারি একভাবে 108টা মন্দির, কি ভালো নয় লাগছে। আর দেখো জলের মধ্যে কত মাছ, সব মাছগুলো ল্যাটা মাছ ছিল। আমার তো এই দৃশ্যটা দেখতে খুব সুন্দর অপরূপ, তাই ভিডিওটা ক্লিপ নিয়ে নিলাম, মিস করা যাবে না একদম। কি ভালো লাগছে, কি শান্তির জায়গা। এই যে মন্দিরের ভেতরেই একটা পুকুর আছে, পুরো 108টা মন্দির ঘিরে মাঝে পুকুরটা। দেখো আমরা তো এখানটায় একটু বসলাম, বসে কিছু ফটো ক্লিপ নিয়েছি, ওইগুলোও তোমাদের ভিডিও শেষে দেখতে পারবে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো কিন্তু। আর তারপরে একটা ছোট্ট খাট্ট একটা রিলসও বানিয়েছিলাম। হ্যাঁ, এখানে খুব আমার সুন্দর লেগেছিলো, সেটাও তোমাদের সাথে আপলোড করেছিলাম, ভিডিওতে দেখবে হয়তো। আর দেখো মহাদেবকে প্রণাম করে নিলাম, তারপরে এসে এখানে সবাই মিলে ফটো তুললাম। আর এখানে 108টা ঘন্টা আছে, দেখো মানত নন্দী পার্ক বলে লেখা আছে। তারপরে 108টা ঘন্টা, তারপরে সবাই 108টা ঘন্টা বাজালাম। পুরো মন্দিরটা ঘুরতে 1 ঘন্টা মতো লাগলো। দেখো রাধাকৃষ্ণের ফটো, আরও এখানে অনেক কিছু মানে ফটো ছিল, সেগুলোও তোমাদের সাথে মানে ফটো ক্লিপ নিয়েছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে মন্দিরের ভেতরটা যখন ঢুকলাম তখন কেমন ভিড় ছিল তোমরা নিশ্চয়ই দেখছো ভিডিওতে। এই দেখো এটা ঢোকার প্রথম পথ। এখানে বেশি না, জুতো ভাড়া 2 টাকা করে, আর টিকিট মাত্র 5 টাকা করে। হ্যাঁ, আর দেখো আমি এরকম একটা পোজ দিয়ে ফটো তুলেছি। এই যে বৌমনির সাথে একটা ফটো নিয়েছি, এখানে খুব সুন্দর জায়গা, ফটো খুব সুন্দর আসে। আর খুব শান্তির জায়গা, বসে মনটা পুরো শান্তি। তারপর অনেক ফটো নিয়েছি, খাওয়া দাওয়া করেছি। পাশেই দেখবি সুন্দর স্টলে খাবার পাওয়া যায়, ভেতরেও খাবার পাওয়া যায়। তারপরে অনেকেই এসেছিলো এখানে, আমরা তো খুব মজা করেছি। আর খুব রোদ ছিল, আমরা দিনের বেলার দিকটাই গিয়েছিলাম। আর খুব খুব মস্তি করেছি। আর তোমরা কী কী গেছো অবশ্যই কমেন্টের মধ্যে বলো কিন্তু। এখানে 108টাই শিব মন্দির আছে, এটা কিন্তু কালনার না, একটা কালনাও 108 মন্দির আছে। এটা হলো বর্ধমানের 108 মন্দির। ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলো কিন্তু। আমরা তো বাবাবাড়ি বিয়ে বাড়িতে গেছিলাম, ওখান থেকেই আমরা এই মন্দিরটায় ঘুরতে এসেছি। তারপরে ভেতরে গিয়ে ভোলে বাবাকে একটু দর্শন করলাম, কারণ আমরা সবাই খেয়ে দিয়ে এসেছিলাম বলে পুজোটা দিতে পারিনি। তারপরে দর্শন করে প্রণাম টনাম নিয়ে তারপর সবাই মিলে ফটো নিয়ে তারপর আবার টোটো করে বাড়ি চলে এসেছিলাম। তাই আর এই দেখো এটা হলো মহাদেবের আগে নন্দীজি। সবাই নন্দীজির কানে নিজের মনের কামনা বাসনা বলছিল, তাই আমরাও গিয়ে একটু ফটোশ্যুট করে নিলাম। কামনা বাসনা বলছিলাম বলে আমার বৌদিরা একটু আমার ফটো নিয়ে নিয়েছিল।